তুমি তো গান শিখছো বিছনাত বইয়া, তুমি গান শিখছো লেপ তুষকের মধ্যে বইয়া, তুমি গান শিখছো আমি যেই সময় ৫,০০০ ১০,০০০ টাকা পাই না গাই, এই সময় তুমি গান শিখছো তো আর তুমি ৫ পাই ১০ পাই আর ৪ আনা ৮ আনা ১৬ আনা তুমি দেখছো না। আরে এই অফ করুন, গরম রয়েছে গরম। দাও এই শোনো, এটা মিস হতা কইও না। সোহেল মাস্টার হইলো আমার বর্গিরি নগদ, এটার মধ্যে বাহি নাই। আমারে ভাষ্য দিছে, তোমারও দিতেছে, বেটা আর কত মিস হতা কইবা, সাবধান। আমারে কয় যে সরকার সব একটা কথা বলছে যে আমি কুসরাটে হওনি, আমি এই কথাটা কিন্তু বলছিলাম। ও তো নিচে নামবেন না। হবিল ভাই সাবধান, আর নিচে নামবেন না। অনেকটা নামছেন, খুচরা পর্যন্ত আইছেন। এই আমি ও তো নিচে নামতাম না, তো তুমি নামবা? তুমি তো আর নামতা না, ইচ্ছা করলেও তুমি নামতা না, কারণ এই ইউটিউবে রেকর্ড করে রাখেন আমি যে কথাটা কইতাছি। আস্তে, আমি যখন গান শিখছি না, তখন প্রথম অবস্থায় বেহালা বাজাইতে পারি না, হারমোনিয়ামও বাজাইতে পারি না, কন্টিনিউয়ার বাজায় গান গাই, ডবকি বাজায় গান গাই, একতারা বাজায় গান গাই। তখন থেকে আমারে এখন তো আর ৫ পাই ১০ পাই নাই, কিন্তু সেই সময় আমার ৫ পাই ১০ পাই এই ৪ আনা ৮ আনা ১ টাকা ২ টাকা ৫ টাকা ১০ টাকা হইলে করে মানে বেশি বকশিস। এই সময় এটি হাডি দিছে, এই যে একজনে কইতাছে কো আমরাই দিছি। তে এই ৫ পাই ১০ পাই ৪ আনা ৮ আনা ১ টাকা ১২ আনা ১৬ আনা তাকে আমি হবিল সরকার এখন বর্তমানে, এটা আমি কই না, মাইনছে আমারে দে ৭০,০০০ ৮০,০০০ ১ লাখ। এই এরপরে বিভিন্ন মঞ্চে গেলে ৬০-৭০,০০০ টাকা পাই বকশিস। গত বছর আপনারা লাইভে দেখছিলেন, ওই যে বেদের আর প্রোগ্রামে গেছিলাম নোয়াখালী, এই মান্নানপুর না কি জায়গাটা, এই জায়গায় বেদের আর প্রোগ্রামে গেছিলাম। এই জায়গায় এই প্রোগ্রামে গান করছিলাম তানিয়া দেওয়ান এবং আমি। ৬৫,০০০ টাকা বকশিস পাইছিলাম, আর আমারে হেরার টেহা দিছিল মাত্র ৯৫,০০০ টাকা। মিথ্যা কথা কয়ে লাভ নাই। আমি এই সময় থাকিয়া ৫ পাই ১০ পাই ৪ আনা ৮ আনা ১২ আনা ১৬ আনা ১৬ আনা এলো ১ টাকা। ১ টাকা থাকিয়া শুরু করি আজকে আমি ৭০,০০০ ৮০,০০০ টাকা ৭৫,০০০ টাকা ৬০,০০০ টাকা ৬৫,০০০ টাকা ৫০,০০০ টাকা ৫৫,০০০ টাকা মানুষের দিয়ে। তে আমি মনে রাখতাম না, তুমি মনে রাখবা? তুমি তো এই ৫ পাই ১০ পাই ৪ আনা আর ৮ আনা তুমি দেখছই না। তুমি তো গান শিখছো বিছনাত বইয়া, তুমি গান শিখছো লেপ তুষকের মধ্যে বইয়া, তুমি গান শিখছো আমি যেই সময় ৫,০০০ ১০,০০০ টাকা পাই না গাই, এই সময় তুমি গান শিখছো তো আর তুমি ৫ পাই ১০ পাই আর ৪ আনা ৮ আনা ১৬ আনা তুমি দেখছো না। বাউল জগতে আইয়া এরপরে তুমি দেখছো ৫ টাকা ২ টাকা, কিন্তু একটি এটাও দেখছো কিনা এটা আমার সন্দেহ। আমার মনে থাকতো না, তোমার মনে থাকবো? আমি নিচে নামতাম না, তুমি নিচে নামবা, কারণ তুমি তো লেপ্ত শোকের মধ্যে বইয়ে গান শিখছো, আর আমি বনের মধ্যে বইয়া গান শিখছি। আর যারা বনের মধ্যে বইয়া গান হিহে এর আর কষ্টটা একটা বেশি করতে হয়। আর এদের যারা বনের মধ্যে বৈশা গান শিখছে এদের প্রতিভাটাও বেশি দিন টিকসই করে। আমারটা যদি ৩০ বছর টিকসই করে, তোমারটা টিকসই করবে মাত্র ১৫ বছর। আমি ওলির দরবারে একটা কথা কয়ে গেলাম, যদি আল্লাহ আমার কথাটা শুনে। তো
তোমার এই কথাটা থাকবে, তোমার এই তুমি টিকবা মাত্র 15 বছর, কিন্তু 15 বছর পরেই তো আর তোমার কুজ্জে পাওয়া যাইতো না। আর আমি হবিল সরকার রে মৃত্যুর আগ পর্যন্ত মানুষ কুজ্জে পাইব, কারণ এই যে কষ্ট করিয়া বনের মধ্যে বইছি, বনের মধ্যে গান গাইছি, এরপরে রাতে 2টার সময় মানুষ তুয়ে গেছে গা, পরে বনের মধ্যে হুইতে ঘুমাইছি, ফুলা ভানে কইছে যে হেয়ালে নিব গা, আমি কই যে নিলে গা নেগুয়া। তুমি আমার চিনো, তুমি চিনো হীরারা আসে হয়ে যাচ্ছে। আসা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা, মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা। জন্ম মরণ হবে বারণ, জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা। মনরে ওরে পাগল মন, মন 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 রে, ওরে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা। মনরে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধারে ঘরে শিখায় তারে অসাধ্য সাধন, করে করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না। করলে সাধন পালায় সমন মরণেরা ভয় থাকে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা। মানব কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না। মনরে ও তুই আসিয়া এই মানব কুলে অহংকারে ভুলে রইলে ফকির চান
মানব জমিন আবাদ করলে না। ওরে গুরুর দয়া না হইলে তোর সুভিক্ষে আর ফল ধরবে না। গুরুর দয়া না হইলে তোর সুভিক্ষে আর ফল ধরবে না। নিলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা। নিলে গুরু উপাসনা মনরে ওরে হরেন্দ্র চাঁদ গোসাই বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না। মনরে ওরে পাগল মন 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 রে বা কেবা কেবা ওরে হরেন্দ্র চাঁদ ঘোষাই বলে রাধা রমন ভুলিয়া রইলে প্রেম ফুলের মধু খাইলে না। ওরে এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না। এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না। নিলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা। নিলে গুরু উপাসনা ধৈর্য ধরে নীরব থাকবেন। শোনেন দর্শক ভাই, আমার কাছে প্রশ্ন করলো আমার ছোট ভাই, আমার কাছে প্রশ্ন করলেন যে 3,90,000 এটা গণনাটা কেডা করছে? কেডা করছে এটা আমি জানি না, তবে একটা দলিল দেখাইতে পারবো। হাদিসে করছি এবং রহমাতাল্লিল আলামিনের গৌরবময় জীবন কাহিনী। এখানে আউয়ালুমা কালাকাল্লাহু মিন নূরি এই কথাটাও আছে, আর 3,90,000 ধ্যানে মগ্ন ছিল এই কথাটাও আছে। হাদিসে করছি 3,90,000 বছর ধ্যানে ছিল। আচ্ছা আস্তে ছোট, আচ্ছা বেহেশত কি আমরা দেখছি না দেখছি না? দেখছি না। দুজক কি আমরা দেখছি? আপনারা বলেন। দুজক তো আমরা দেখছি না, বেহেশতও দেখছি না, দুজকও দেখছি না, কিন্তু কার মুখের বাণী? আমার রাসূলের মুখের বাণী। কার মুখের বাণী? আমার রাসূলের মুখের বাণী। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণদের কাছে বলছেন যে এইটা বেহেশত, এইটা দুজক, এর মধ্যে আমার আল্লাহ আমাকে সৃজন করার জন্য 3,90,000 বছর ধ্যানে ছিল। এটা হাদিসে কুরসিতে প্রমাণ, এর মধ্যে কুরআন সত্য তত্ত্বের প্রমাণ, এর মধ্যে রহমাতাল্লিল আলামিনের গৌরবময় জীবন কাহিনীতে প্রমাণ। শুধু তাই না,
আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন সেতারা রূপে ছিল, একটা হইল মেয়ে আর একটা হইল মেয়ে রূপী, একটা হইল মেয়ে আর একটা হইল মেয়ে রূপী। এই মেয়ে রূপী অবস্থায় ছিল সেতারা রূপে, কারণ জিব্রাইল আলাইহিস সালাম উনি যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গিয়েছিল, তখন মা ফাতেমায় বলেছিল যে ছোট কাকা আমার আব্বা তো বাড়িতে নাই। তখন জিব্রাইল আলাইহিস সালাম একটু কষ্ট পাইলেন, তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে আমাকে এই কথা বলছে। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে এই যে একটা তারা উঠতো, এটাকে বলা হয় সেতারা, এই সেতারাটা তুমি কয়বার দেখছো? কয় আমি এটা দেখছি ৭২,০০০ বার। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে আমার পৃষ্ঠে আছো, আমার পিছে আসো। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠে মোহর, নবুয়তে মোহর দেখিয়েছিল যে এইখানে দেখো তো সেতারাটা আছে কিনা। তখন এখানে দেখেছিল যে সেতারা জলমল 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 করতেছে। তখন জিব্রাইল আলাইহিস সালাম বলেছিল যে আসলেই আমি যা ভেবেছি তা ভুল, আসলে আমার ধারণাটা ভুল। কই এই তারাটা তুমি কয়বার দেখছো? কই এই তারাটা আমি ৭২,০০০ বার দেখেছি, আর আজকে দেখলাম এই যে আপনার পৃষ্ঠে, যেটাকে বলা হয় নবুয়তে মোহরে নবুয়ত। কারণ মাথার তাজ এবং গলার হার, এর মধ্যে কানের দুল, এই তিন কথার অর্থে বোঝা যায় যে আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি। আমার আল্লাহ হইল নূর আর রাসূল হইল নূরি, মানে মেয়ে রূপী। এই নূরি অবস্থায় আমি এই কারণে বলছিলাম যে আমায় দয়া করো দয়াল খালেক শাহ নূরি, আমায় দয়া করো দয়াল রমজান শাহ নূরি, আমায় দয়া করো দয়াল ভাগ্য শাহ নূরি। এই তো তাহার প্রশ্ন ছিল, এর বেশি ছিল না। এইভাবে তেরঙ্গে ঢঙ্গে বাজাও লক্ষ্মী সোনা। ওরে জন্ম মরণ হবে বারণ, জন্ম মরণ হবে বারণ, আর সাজাওয়া আর হবে না নীলে গুরুর উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে গুরুর উপাসনা। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।